রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অনিন্দ কুমার মিত্র, যিনি মনোনীত হয়েছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে, তিনি পদত্যাগ করেছেন। আজকে আমরা সেই চিঠি পেয়েছি এবং সেই পদত্যাগপত্রর ইমিডিয়েট এফেক্ট তিনি বলেছেন এই পদত্যাগের। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিমল চ্যাটার্জি বার এট ল তাকে মনোনীত করেছেন অ্যাডভোকেট জেনারেল হিসাবে রাজ্য সরকারের পক্ষ থেকে। না, কোনো কারণ উনি দেননি। অনিন্দ কুমার মিত্র শুধু বলেছেন যে পদত্যাগপত্র উনি মাননীয় রাজ্যপালের কাছে পাঠিয়েছেন, তাতে তার কপি আমাদের কাছে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে তিনি অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করতে চান, পদত্যাগ করছেন উইথ ইমিডিয়েট এফেক্ট। সেই চিঠির কপি আমাদের কাছে ফরওয়ার্ড করেছেন অনিন্দ কুমার মিত্র মহাশয় নিজেই। তারই পরে আমরা বিমল চ্যাটার্জি তাকে মাননীয় মুখ্যমন্ত্রী মনোনীত করেছেন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল হিসেবে। রাজ্য সরকারের হয়ে তিনি যেমন লড়ছেন, যে সমস্ত এভিডেন্স বা ডকুমেন্টস ওনার কাছে থাকা উচিত সেইটা তিনি পাচ্ছিলেন। আমি জানি না, এই অভিযোগ রাজ্য সরকারের কাছে কোনো সময় এভাবে লিখিত আমরা পাইনি। উনি কি বলেছেন অথবা বলেছেন কিনা সেটাও আমি জানি না। যাই হোক, যেটাই হয়ে থাকুক, উনি যে সার্ভিস দিয়েছেন রাজ্য সরকারকে 1.5 বছর, সেই 1.5 বছরের সার্ভিসে নিশ্চিতভাবে রাজ্য সরকার তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আগামী দিন থেকে এই কাজ বিমল চ্যাটার্জি মহাশয় করবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তাকেই মনোনীত করেছেন অ্যাডভোকেট জেনারেল হিসেবে। কোনো ক্ষোভের কথা আমরা জানতে পারিনি, কোনো ক্ষোভের কথা না। উনি তো চিঠি পাঠিয়ে দিয়েছেন অলরেডি। যে চিঠি রাজ্যপাল মহাশয়কে পাঠিয়েছেন তার কপি আমাদের পাঠিয়েছেন। গত 34 বছরে অনেক সময় দেখে থাকবেন যে একজন এক একটা রেজিমেতে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন। একই জন যে ছিলেন 34 বছর ধরে তাও নয়, কখনো নরনারায়ণ গুপ্ত হয়েছেন, কখনো বলাই রায় হয়েছেন। ফলে এখানে এম্বারাসমেন্টের কোনো জায়গা নেই, এখানে কোনো এম্বারাসমেন্টের জায়গা নেই। উনি কাজ করতে আর ইচ্ছুক নন, সুতরাং তিনি কাজ করবেন না অ্যাজ অ্যাডভোকেট জেনারেল, তিনি পদত্যাগ করেছেন। আমরা সেই পদত্যাগ পত্রের ভিত্তিতে আমরা আজকে সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিমল চ্যাটার্জিকে মনোনীত করেছেন।